কতজন একাদশী করো একবার হাতটা তোলো তো দেখি। বাহ, অনেক ভক্ত একাদশী, খুব ভালো লাগলো মা। এতদিন কীর্তন গাইছি, বহু জেলাতে যাই, কিন্তু এত হাত ওঠেনি। খুব ভালো। সবাই সত্যি সত্যি তুলছো তো নাকি মিথ্যে মিথ্যে করে তুলছো? হ্যাঁ ঠিক ঠিক, বাবা ভগবানের পারে মিথ্যে। হরি বল। চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। আর যারা করেন না তাদের চরণে আর কোটি কোটি ধন্যবাদ। কারণ চরণ ধরে বলে যাই বাবা, যারা পালন করেন তো খুব ভালো। কারণ কিছু উপবাস করতে লাগবে না, কিন্তু বিশেষ করে ভগবানের সবথেকে প্রিয় ব্রত একাদশীর উপবাসটা অবশ্যই পালন করবেন। কারণ একাদশী তিথিতে যারা অন্ন প্রসাদ পাবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবদের হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতেই হবে, তাকে নরক যন্ত্রণা পেতে হবে। আমাইরা বলে তো যাচ্ছি না যে একেবারে নির্জলা হও, ফল পাবে। শাকার তৈরি করবে, কলা আলু তরকারি, শুধু পঞ্চশস্য বাদ দিলে হবে। কেমন? যদি একান্ত অসুস্থ থাকো পঞ্চশস্য বাদ দিয়ে সেবা করবে। তো আজকে 5 বছরের ছেলে একাদশী করে। আচ্ছা মা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে? সংসার সুখের হয় নাকি পুরুষের গুণে? মানে নিজের ঢাক নিজে পেটালো। হাত দেখাচ্ছে কাদের জন্য হয়? সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা মা, তোমাদের গুণগুলো আছে? আছে? তাহলে মনে রেখো, নারী হলো শক্তি। এরা যদি মনে করে বাবা লয় প্রলয় করে দিতে পারে, এরা যদি মনে করে আমার সংসারটা কৃষ্ণের ভক্তের সংসার করব, তো এরাই পারে, কোনো পুরুষ পারবে না। নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি আপনারা মনে করেন একাদশীতে আমার বাড়িতে অন্ন চড়বে না, স্বামী একটা একাদশী বাড়ি খাবে না, দুটো একাদশী খাবে না, তিনটে একাদশী খাবে না, মনে রেখো শাস্ত্র বিধান দিল, এটা আমার কথা নয়, মৌমিতা বলছে না। তুমি কৃষ্ণ ভজন করবে, তোমার স্বামী যদি বাধা দেয় সেই স্বামীকে তুমি ত্যাগ করে দাও। তুমি কৃষ্ণ ভজন করবে, তোমার বাবা মা যদি বাধা দেয় সেই বাবা মাকেও ত্যাগ করে দাও। আত্মীয় পরিজন যদি তোমার কৃষ্ণ ভজনে বাধা দেয়, সবাইকে তুমি ত্যাগ করে দিও, কিন্তু তথাপিও তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে দিব্য সম হইল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই দেহটা কৃষ্ণ ভজনের দেহ, এই জনমটা কৃষ্ণ ভজনের জনম। তাহলে কেন বাবা জেনে না জানার ভান করব? শুধু সারা জীবনটা সংসার 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 করো, দেহটা সংসারে দাও, মনটা নয়, মনটা গোবিন্দ চরণে দিতে হবে। যেমন মা ঢেকি দেখেছো, ঢেকি দুজনে পাত দেয় আর একজন গড়ে বসে বসে, তো ওই ঢেকিতে একবার করে পাত দেওয়া হচ্ছে, আর একজন গড়ের কাছে বসে চাল হোক গম হোক ঘুরিয়ে দিচ্ছে। ছেলে এসে বলছে মা স্কুলে যাব, আমার জামা কোথায়? বলে বাবা আল্লাতে রেখেছি, একটু পরে নে। স্বামী এসে বলছে হ্যাঁ গো অফিসে যাবো, রান্না বান্না করেছো? বলে আজকের পান্তা ভাত খেয়ে যাও। এই যে এতগুলো কথা বলছে, বলো তো মনটা কোথায় আছে? ঢেকির গড়ে, তাই না? মনটা যদি ছেলের দিকে যায়, মনটা যদি স্বামীর দিকে যায়, ওই ঢেকি হাতে পড়বে, আর হাতে পড়লে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাহলে শাস্ত্র বিধানে দিল দেহ রেখে দাও সংসারে, মনটা রেখে দাও গোবিন্দ চরণে। আর এইভাবে যে সংসার করবে এই জগৎ সংসারে, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়, অচিরে কৃষ্ণ হয়ে যাবে। এই যে বাবা বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী নারী থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল বিজয় ঘোষ। স্বামী স্ত্রী দুই লোকে মিলে ভগবানের সেবা পূজা করতেন। হঠাৎ একদিন মায়াবতী ডাকলো স্বামী, একটা কথা বলবো? কি কথা গো? হ্যাঁ গো।
আজকের আমি আছি, আমার প্রভু সেবা হচ্ছে। আজকে তুমি আছো, আমার প্রভু সেবা হচ্ছে। কিন্তু যেই দিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার প্রভু সেবা পূজার ভার আমি কার হাতে দেব? দ্বিজঘোষ বলে বললেন, মায়া তুমি জগতে এত কিছু চাইবার ছিল, অন্য কিছু চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত আমার কাছে সন্তান চাইছো। মায়া মনে রেখো, সন্তানে কোনোদিন সুখ দেয় না। সন্তান শুধু সারা জীবন কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা ছাড়া কিছু পাবে না। স্বামী, আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইলাম? আমি তো একটা ছেলে চাইছি। শোনো মায়া, 100টা আস্তে আস্তে কথা নয়, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আজকে থেকে আমি কথা দিলাম, আমি ভগবানের কাছে কোনোদিন সন্তান সন্ততি চাইব না। প্রতিদিন মায়াবতী ভগবানের জন্য কাঁদে, প্রতিদিন বলে ভয়াবহ, এত কাঁদি, এত ডাকি, আমার ডাকি তোমার চরণে পৌঁছায় না। কিসের জন্য তুমি আমায় এত কাঁদাও, এত কষ্ট দাও? ভগবানের জন্য কাঁদে। হঠাৎ আমার ভগবান একদিন দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো। কিন্তু মনে রেখো মায়া, সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। আর যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও, তোমার স্বামী চিরজন্মের মতো তোমাকে ছেড়ে চলে যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়াময় তুমি অমন করে বলো, সন্তান চেয়েছিলাম আমি তোমার জন্য, আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়। আর তুমি কিনা সেই সন্তান চাইলাম বলে তুমি আমার স্বামীকে কেড়ে নেবে। হ্যাঁ, এটাই তোমার অদৃষ্টে লেখা। সন্তান বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামী বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। বলো তুমি কাকে চাও? আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? সন্তানকে, ছেলেকে। বাহ। আর কেউ? এদিকে কেউ? সন্তান। আবার অনেকের মনে মনে হচ্ছে বলবো, কিন্তু বলতে পারছে না। স্বামী হয়তো কোথাও দাঁড়িয়ে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখে আমার গিন্নিটা কি বলে। আর এই যে ছেলে বললে না, সে কিন্তু দেখে রেখেছে, কাল সকালবেলা গেলে তোমার ব্যবস্থা হবে। মমিতার কীর্তন শুনতে শুনতে বললে তুমি ছেলে ভালোবাসি, তার মানে আমায় ভালোবাসো না, যাও ছেলের কাছে যাও, বলবে দেখবে আমি বলে রাখছি, এটা শুনতে হবে। কিন্তু না, এইখানে যে যে কথাগুলো বলতে হবে ভেবে কথা বলতে হবে। এখানে কেউ কারোর স্বামী নয়, এইখানে কেউ কারোর ভাসুর নয়, আর কেউ কারোর শ্বশুরও নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। দেখবেন বাবা, এখানে যদি এটা যাত্রা নাটক হতো না, বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু দেখেন আমার মহাপ্রভুর এই কীর্তনটা দেখেন, নারী পুরুষে কোনো ভেদাভেদ আছে? কে নারী কে পুরুষ সব একাকার হয়ে আছে, দেখেন। কিন্তু এইটা যাত্রা নাটক হলে হবে না, ও বাঁশ বাঁধতে হবে, একদিকে নারী একদিকে পুরুষ। মহাপ্রভু বললেন, জাতি ধর্ম নির্বিশেষে আমার এই হরিনাম সংকীর্তন। কোন জাতের ভেদাভেদ নয়, নারী পুরুষের ভেদাভেদ নয়,
কে নিচু জাত কে বড় জাত ওগুলো দেখবে না ভগবান। এখানে একটাই জাত আছি আমরা সবাই, আমরা কৃষ্ণ চরণের দাস। আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। বাহ! তবে মায়েরা মনে রেখো, সন্তানকে যখন মায়া তুমি চাইলে, তোমার স্বামী বেঁচে থাকবে যতদিন তোমার গর্ভটা তুমি লুকিয়ে রাখতে পারবে। বলুন মায়েরা, একটা নারী গর্ভ কতদিন লুকাবে? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। যখনই বুঝতে পেরে গেল একদিন ভর দুপুরবেলা দ্বিজ ঘোষ যে মায়াবতী গর্ভবতী, ওই দুপুরবেলা দ্বিজ ঘোষ তার পরিবারকে জিজ্ঞাসা করলো, মায়া, এত আনন্দের কথা তুমি একবার আমার বলার প্রয়োজন মনে বললে না? আজকে থেকে আর আমাদের দুঃখ নয়, কষ্ট নয়, আজকে থেকে আমরা যে আনন্দে থাকবো। দ্বিজ ঘোষ বলে যাচ্ছে, কিন্তু মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। কেন কাঁদছে? স্বামী জেনে গেল মানেই স্বামীর আজকেই মৃত্যু হয়ে যাবে। মায়াবতী যখনই কাঁদছে, দ্বিজ ঘোষ প্রশ্ন করলো, মায়া তুমি কাঁদছো কেন? কাঁদছি আমি একটাই কারণে, কারণ এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না, চিৎকার করে বলে উঠল, মায়াবতী, মায়াবতী। অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, আর এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। ধুলাই লুটিয়ে পড়ল দ্বিজ ঘোষ। মায়াবতী, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, আমার মনে হয় এই মুহূর্তে আমার প্রাণটা চলে যাবে। কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে ওই সন্তানকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। আর এই জগতে যতদিন তোমার মাথাতে ছাতাটা থাকবে ততদিন দেখবে বাবা তুমি কিছু বুঝতে পারবে না, তোমার চারদিকে আলোয় আলোকিত হয়ে থাকবে। কিন্তু যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, চিরজন্মের মতো তুমি কাঙালি হয়ে যাবে, আর তোমার আহা বলার কেউ থাকবে না। মায়াবতী এক বাক্যে বলেছিল, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। কিন্তু তা বলে এই নয় যে স্বামী ভালোবাসি না। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে 20। কিন্তু যে মা পৃথিবীতে স্বামী হারিয়েছে সেই মা জানে তার বেদনাটা কত। আছে বলে কিছু অনুভব করি না, কিন্তু যেদিন চলে যাবে সেদিন বুঝবে এর মর্মটা কেমন। চলে গেল চিরজন্মের মতো গর্ভবতী মা, স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বলে উঠল, দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, তুমি কি একবারও আমার ডাক শুনতে পাও না? এত কাঁদি এত ডাকি, তোমায় ভালোবাসলাম বলে আমি বিচারিণী হয়ে গেলাম। দয়াময়, যে জন্য তোমায় ভালো
ভালোবাসে তারে কি মিলি করি কাঁদিতে গ্রামের লোকজন সবাই এসে বলে উঠল, তুই হলি বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। কেউ খেতে দেয় না মায়াবতীকে, যার বাড়িতে যায় সে লাঠি মেরে তাড়িয়ে দেয়। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, জানো মা, কোনো মাইনে নয়, কোনো বেতন নয়, সারাদিন কাজ করে, খেতে দেয় বাবা ওই ছোট একটা বাটিতে করে ভগবানের প্রসাদী। ওই ভগবানের প্রসাদীটা মা প্রসাদ পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর স্বামী শোক ভুলে গেল, কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। আর ওই পুত্র সন্তানকে কোলে পেয়ে মা আমার নাম রেখেছিল বিহারী লাল। দুঃখের ঘরে জন্ম নিল, অভাবের ঘরে জন্ম নিল। দেখবে বাবা, যার কেউ নেই, ভগবান বলল আমি আছি। ওই ছোট্ট ছেলেটাকে মা কোলে করে নিয়ে যায় লোকের বাড়িতে কাজ। আস্তে আস্তে কথা হচ্ছে কেন, এত কথা হচ্ছে কেন? দান দেন কিন্তু কথা বলেন না। আর আধা ঘন্টা টাইম আছে, একটু শান্ত হয়ে, জানি গরম হচ্ছে, খুব কষ্ট, আর এই কষ্ট হলেও তো বাবা আমাদের গাইতে হবে। একটু শান্ত হয়ে বসে ভগবানের সাধন ভজন তো সোজা নয় গো। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ, কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। এই পৃথিবীতে যে বেশি কাঁদতে পারবে ভগবান তার দরজায় আগে চলে যায়। মনে রেখো বাবা, ভগবানকে তুমি অট্টালিকা দিয়ে ধরে রাখতে পারবে না, শ্বেত পাথরের মন্দির করে দিয়ে ধরে রাখতে পারবে না, রজনীগন্ধার মালা দিয়ে ধরা যায় না। ভগবানকে ধরতে তারাই পারে ভক্তের চোখের জল। এ জীবনে কাঁদলেন, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে কৃপা করতেই হবে। যে জনে নয়নে জলে একেবারে ডাকারে ডাকিতে পারে আমার ভগবান, সেই ভক্তে চিরদিন বাধা করে দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। 5 বছরের ছেলে মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, ওমা, মা গো,
আমি সেই ছোটবেলাতে দেখছি তুমি লোকের বাড়ি কাজ করো। ও মামা, তোমার খুব কষ্ট হয়। আমার কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? আমা, আমার বন্ধুরা সত্য দেখে গোটা গোটা চালের অন্ন পায়। ও মামা, আমি কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? এত গরিব এত কাঙাল কোনোদিন গোটা চালের অন্ন দেখেনি চোখে। সবসময় খুদের ভাত খায়। আমার কৃষ্ণ পারে না আমার একটু বড় লোক করে দিতে? বড় লোক হতে চাস না বাবা? খোকারে, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। বড় লোক হলে কৃষ্ণের কথা মনে যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণ কাছে কাছে থাকবে। এটা বাস্তব দেখবেন মা। যখন তোমার খাবারে অভাব, যখন তোমার একটা কুড়ে ঘর থাকবে, তখন তুমি আমার কৃষ্ণকে ভালোবাসতে যাবে। আর যেই আমার ভগবান তোমার একটা পাথর সেটিং করা ঘর দিল, একতলা হলো, দোতলা হলো, তিনতলা হলো, যত তালা বাড়বে মনে রেখো মা, তোমার তত জ্বালা বাড়বে। এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হবে বাবা, তারা জীবনে পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্তরা সারা জীবন কাঙাল হয়ে কৃষ্ণ ভক্তরা সারা জীবন পথের ভিখারি হয়ে যায়। আরে কৃষ্ণ ভক্ত যদি হয়েছে বাবা, তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। এইটা ভুলে গেলে হবে না বাবা। সারা জীবন তোমার কাঁদতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান জীবনে সর্বনাশ করে না। ভাষাগুলো বুঝতে হবে। সর্বনাশ, ভগবান সর্বনাশ করে বাবা জীবনে। ভক্ত যে প্রাণ, ভক্ত যে জীবন, তাহলে ভগবান কোনদিন সর্বনাশ করে না। সর্বনাশ করে দেয় মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, তুমি যাকে বেশি ভালোবাসে প্রথমে ভগবান তাকে কেড়ে নেবে। তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে আমার ভগবান তোমাকে ভক্তে বিহারি কে বলছে? বিহারি, বড় লোক হতে চাস না? ও মামা, ঠিক আছে তাহলে একটা কথা বলবো। আমার যে বড্ড খিদে পেয়েছে, খোকা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সেই সকাল থেকে জল খাচ্ছি, কত জল খাবো তুমি বলো? মা মনে মনে করছে আমি আছি বলে ওর কাছে ওর এত কষ্ট। কাল সকালবেলা আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মা জানে আত্মহত্যা করা মহাপাপ, তবু মা আত্মহত্যা করবে কেন?
আমি না মরলে আমার ছেলেটা খেতে পাবে না। দেখবেন মা, কারোর যদি বাবা মা দুজনেই না থাকে, গ্রামের লোকরা অনাথ বলে খেতে দেয়। মা বাবা আমি চলে যাব, চিরজীবনের মতো চলে যাব। আমি চলে গেলে ও তো ভালো থাকবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। আর দেখবেন মা, মায়ের কাছে ছেলে মেয়ে কোনোদিন বড় হয় না। হয় কি, বাবার কাছে বড় হয়ে যায় ছেলে, কিন্তু মার কাছে নয়। সে ছেলের বিয়ে হয়ে যাবে, ও গো দেখবে ছেলে যখন কোলের কাছে সে ঘুমাবে, সেই ছেলেটার মাথায় হাত বুলিয়ে, খোকা একটু ঘুমিয়ে পড়। আর ওই মাথায় হাত বুলাতে বুলাতে ছেলে কখন মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়ল, রাতের অন্ধকারে মা উঠে ভগবানের চরণে জানাচ্ছে, প্রভু আমি আসি, আমার ছেলেটা রইল তোমার চরণে, আমার ছেলেটাকে তুমি দেখে রেখো। ওরে বিহারী, ও যেন অন্তিম সময়ে কৃষ্ণ চরণে চলে চলে আর কোনো দিন ফিরে আসব না। আমি চলে যাই ওরে বিহারী, আমি আছি বলে এত কষ্ট দয়া মা, আমার ছেলেটাকে আমি তোমার চরণে দিয়ে গেলাম। আমার জীবন নদী নাইয়া আসি আমার ভাবের খেলা সঙ্গ হরে একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। কৃষ্ণ জীবন নদী নাইয়া। আমার ছেলেটাকে তোমার চরণে দিলাম। আমার ভবের খেলা সঙ্গ হলে দিও পারে রে আমার জীবন নদীর নাইয়া। দয়ালে ওরে এই
সোনার হাতে বুঝে বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ারে কালে গো, একেবারে দেখি নাই ভাবনা জীবনের অধীরে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নদী ভগরে খেলা শঙ্করে পরে করিয়া মা স্বামী আত্মহত্যা করতে গেলে পেছন থেকে ছেলেটা উঠে এসে মার কোমরটাকে জড়িয়ে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? আমি কথা দিচ্ছি মা, জীবনে তোমাকে বলবো না আমার খিদে পেয়েছি। আমি জীবনে বলবো না যে আমায় কিছু খেতে দাও, কিন্তু তুমি চলে গেলে কে আমায় মানুষ করবে মা? কে আমায় ঘুম পাড়াবে? কে আমায় খেতে দেবে? মার কোমরটা জড়িয়ে ধরে রেখেছি। আমি কথা দিলাম বাবা, আর তোকে ফেলে কোথাও আমি যাব না। যতদিন বাঁচবো আমি তোকে নিয়েই বাঁচবো। ও মা, মা ঠিক আছে, একটা কথা বলবো। তুমি তো লোকের বাড়ি কাজ করো, আমিও কাজ করব। দুর্বোকা, তুই এইটুকু বাচ্চা মানুষ, তুই কি কাজ করবি? ও মাম্মা, আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। কি ব্যবসা বলো তো? তার মানে ওইটা আমাকেই বললো না, আমার বাবা দেয় না। কারণ আমার বাবা ছানার ব্যবসা, দুধে জল দিলে কি আর না দিলে কি। হরি বল। তো মাইরা, এই গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। আর এরা কিছু পারুক না পারুক একটা ভালো কাজ করতে পারে, যেটা গরুর কাজ। তো আজকের বিহারি বলছে, ও মা আমি ছোট তো কি হয়েছে, আমি তো গরুর কাজটা পারি। তুমি একটু দাঁড়াও, তুমি কতদিন আর লোকের বাড়ি কাজ করবে? আমি একটা কাজ খুঁজে আনি। পাশে একটা বড় লোক বাড়িতে গেছে, 3 তলা বাড়ি। বাবুজি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমাকে দুটো কাজ দেবে তোমার বাড়িতে? তোমার ওই গোয়ালে অনেক গরু আছে, ওই কিছু গরু আমার চড়াতে দেবে? তা বড় লোকটির দেখে মায়া হলো। হ্যাঁ রে বাবা, ঠিক আছে, তোর ওই যে 6টা গরু আছে আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবু বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলেগুলো চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই তো 6টা গরু। কি গো, 6টা গরুকে মারতে বলছে না, মহাপ্রভু বলছে 6টা গরুকে দমন করো, মারলে তুমি নিজেই মরে যাবে। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল, কেন? জগৎ শিক্ষা দেবার জন্য। এই মনুষ্য জীবনে কাম রূপ কালীয় না, ভগবান কালীয়নাগকে দমন করেছিল, কালীয়নাগকে কিন্তু মারেনি। তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, তোরা ষড়রিপুকে দমন করে রাখ, কিন্তু যেন সত্যিকারের মেরে ফেলিস না, কারণ ওদের যদি মেরে ফেলিস তোরা কোনোদিনই বাঁচবি না। মানে এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপুকে দমন করতে বলছে। তো আজকে লক্ষ্য করে দেখেন, বিহারি বলছে আমি 2টো 3টে পারবো। ঠিক আছে, শোন, তুই 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেবো, মানে 25 পয়সা। আমাইরা তো এখনকার দিনে লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক মূল্য আছে, অনেক দাম। তা বিহারি বলছে, ঠিক আছে বাবু, আমি 25 পয়সার মাইনের কাজ করব। তো বিহারি মাঠে মাঠে গরু চড়াতে যায়, আর বিহারির বীজ ভালো, মাটি ভালো, আর ফসল তো ভালো হবেই। আমা বুঝতে পেরেছো? ছোটবেলা থেকে বিহারি মাঠে মাঠে খেলে করে, আর প্রত্যেকদিন ওই মাঠে খেলে, আর মনের আনন্দে গরু চড়ায়। গরু চড়াতে চড়াতে বাবা বিকাল গড়িয়ে এসেছে। আর যখনই বিকাল গড়িয়ে এসেছে, এবার বিহারি লাল ফিরবে, হঠাৎ দেখছে বাবা এক পাটুক ঠাকুর পাঠ করতে বসেছে, ভাগবত পাঠ।
যেমন আজকে আমি এই যে রাস্তা ধারে বাজারেই বাবা কীর্তন গাইছি, এই রকম কাটোয়া কাঞ্চননগরে এক পাঠক ঠাকুর ভাগবত পড়ছে। আর ওই ভাগবত পড়তে পড়তে বাবা পাঠের মধ্যে দিয়ে পাঠক ঠাকুর বলে উঠেছিলেন, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি ঘরে রাখবার জায়গা থাকে। পাঠক ঠাকুর পাঠে বলছে, আর বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুন, ওরে বাবা, কেন আমি মরতে চারানার মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো বাবা, এতদিন কীর্তন শুনে ভাগবত শুনে ভগবানের এত সেবা পূজা করি, এতটুকু চৈতন্য হয় না। আর একটা 5 বছরের বাচ্চা একদিন ভাগবত শুনে বাবা তার চৈতন্য হয়ে গেল। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে কি, কৃষ্ণ মানে আমি যেমন গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওর নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। ওর 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর ওরে নাকি ভালোবাসলে চাইতে লাগে না, এত কিছু দেবে, আমার মার অভাব দূরীভূত হবে। ছোট্ট ছেলেটা ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে পাঠক ঠাকুরের মুখ থেকে, শুনে ছুটে গেছে, ওমা, মা গো, যে বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা, কাজ ছেড়ে দিলে কেন? ওই কাজ আমি করব না, আমি তো একটা নতুন চাকরি পেয়ে গেছি। সে কি রে বাবা, তুই নতুন চাকরি পেয়েছিস? কোথায়? কি জানো জায়গাটার নাম? কি নাম, কি নাম? হ্যাঁ, মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে একবার যদি ভালোবাসার মতো কেউ বাঁচতে পারে, তাহলে বাবা চাইতে লাগে না, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে। ছোট্ট ছেলেটা যেই না বলেছে বাবা, মা খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল ছেলে, ওইটা তো বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিল। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। কৃষ্ণ তো আর বৃন্দাবনে নেই না। তুমি জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলের পাল্লায়। এই বৃন্দাবনে কৃষ্ণ কোনোদিন থাকে না, সে তো দেহত্যাগ করেছে জরা ব্যাধির তীরে। না, তুমি পড়াশোনা জানো না, পাঠক ঠাকুর বলেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মার কথাও বিশ্বাস হচ্ছে না, মানে এমন বিশ্বাসটা লেগে গেছে বিহারী। মা বিরক্ত হয়ে বলছে, ঠিক আছে, তোর মার কথা বিশ্বাস হচ্ছে না তো যা, যে পাঠক ঠাকুর পাঠ করেছে তুই তার কাছে যা। যাবার সময় মার চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো, মা বলছে, হ্যাঁ রে খোকা, প্রণাম করলি কেন? বলে, মা, যদি পাঠক ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে দোকান থেকে আমি কাজে চলে যাব, তোমার মতো মার কাছে আসা হবে না, আর প্রণামও করা হবে না, ওই জন্য আমি আগে থেকে সেরে যাচ্ছি। মা মাথায় হাত দিয়ে বলল, খোকা, যে কাজে যাচ্ছিস তোর কাজে সফল হয়ে যায়। পৃথিবীতে বাবা সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ। আর একবার যদি কোনো সন্তান এটা পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবেই হবে। তো বিহারী আশীর্বাদটা পেয়ে পাঠক ঠাকুরের কাছে ছুটে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে বাবা? তুমি জানো আমি যে বাড়িতে কাজ করছিলাম, চারানার মাইনের কাজ আমি ছেড়ে দিয়েছি। আমার মার বড় দুঃখ, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমি চাই আমার মা দুঃখ মোচন করতে। পাঠক ঠাকুরের চোখে এলো জল, এতটুকু দুধের বালো, আমার মুখের ভাগবত শুনে ওর চৈতন্য হলো, আর আমি এতদিন আরাধনা করি, আমার চৈতন্য হলো না। তাহলে এই ছেলেটাকে যদি সত্যি কথা বলি, ওর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যি বলা যাবে না, আবার মিথ্যাও বলা পাপ।
তাহলে কি বলবো? সত্যি বলবো না মিথ্যা বলবো না, এমন একটা কথা বলতে হবে। বিহারী শোন, আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নামবে না, কিন্তু বিহারী ওরে তোরে ভালোবাসা তোর প্রেমে আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহারী এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ বাবা যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ বাবা ছোট ছেলেটা একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে বলে? হ্যাঁ, তোর বিশ্বাসে কৃষ্ণকে আসতে হবে। তাহলে ঠাকুর মশাই তাহলে আমি আসি। দাঁড়া, দীক্ষা হয়েছে ওটা আবার কি? আমার কতজন দীক্ষা নিয়েছেন একবার হাতটা তোলেন তো দেখি। রে বাবা, অনেক হাত উঠেছে। আচ্ছা মায়েরা, তাহলে দীক্ষা যখন নিয়েছ, যারা যারা হাতগুলো তুললেন চরণ ধরে বলে যাই একটু আশ্রয় করো। কেন? এই ভব নদী পার হতে গেলে আমার গুরুরূপে কান্ডারিকে ধরতে হবে, তবে এ দেহ তরণী আমার ভগবানের চরণে যাবে। আরে দেহ তরণীকে পাইতে গেলে গুরুরূপ কান্ডারি লাগে। ওই গুরু চরণ না বুঝলে এ জগৎ সংসারে আমার রাধা গোবিন্দের যুগ ভজন হবে না। একবারে ধরো একেবারে ধরো ধরো গুরু চরণ তোমার হৃদয়ে বিহারী লাল দীক্ষা নিয়ে নিল। পাঠক ঠাকুর বলল, আজকে থেকে আমি তোর গুরুদেব, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হবে, দে। বিহারী বলছে, দেখো আমার কাছে তো কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমাকে দেব। গুরুদেব বলল, ওই দক্ষিণা নয়, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে যদি কৃষ্ণ দর্শন হয়ে যায়। ওরে খোকা রে, ওরে আমার নাম একবার গোবিন্দ চরণে একেবারে জানায় দিবি। তোমার নামটা বলবো তো? ঠিক আছে, এবার আমি আসি। আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। ছোট ছেলেটা বেরিয়ে পড়লো কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। কৃষ্ণ নামে মাইরা তুলুন ধরে সবাই, বৈঠা হাতে শালিনী তোরি বাইয়া একেবারে কৃষ্ণ নামে বৈঠা হাতে শালিনী তোরি বাইয়া হরিও কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘার ছাত্র, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষা। কৃষ্ণ আকাশ ঘিরে ভয় তীরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘট
আজকে ছোট্ট ছেলেটা বাবা আজকে নয়নে জলে ভোগ ভাসিয়ে যখন কাঁদছে আর বেরিয়ে পড়লো ওই কৃষ্ণের বাড়িতে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে। কত দূর আমি আর চলতে পারি না, একবার আমার কাছে করে নে না বন্ধু। ছেলেটা জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। বেরিয়ে পড়লো কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। দেখা দে দেখা দে দেখা দে দেখা দে হরে কৃষ্ণ রে, আমি তো চলিতে পারি না। চরণটা যেই না ফেলেছে কৃষ্ণ দেখা দে কৃষ্ণ রে। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ছোট্ট ছেলেটা। আর কি ভগবান থাকতে পারে? বৃন্দাবনের বঙ্গজি পাথর রূপ ত্যাগ করে দিয়ে ছোট ছোট বন্ধু রূপ ধারণ করেছে। আর বিহারী অনাহারী অনিদ্রায় গাছের তলায় বসে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো চেতন সত্তা ভগবান বন্ধুর ধারণ করে এসে বলছে, বিহারী কে গো তুমি? আমি, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করি। ও তুমি বিপদ ভঞ্জন, ও বিপদ ভঞ্জন, তাহলে বলতে পারো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? হাই ভগবান জলের ঘাটে নেমে জল জল করছে, সামনে কৃষ্ণ। কৃষ্ণকে বলছে কৃষ্ণের বাড়ি কোথায়? এই কৃষ্ণের বাড়ি তো জেনে লাভটা কি হবে? ও বন্ধু, কৃষ্ণের বাড়ি কেন যাব জানো? আমার মার দুঃখ মোচন করতে আমি কাজে এসেছি। সমস্ত কথা শুনবার পর ছোট ছোট বিহারী লালের কথা শুনে ভগবানের চোখে এলো জল। একে যদি সত্যিটা বলি যে বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না, তাহলে বিশ্বাস চলে যাবে। না, আমি মিথ্যা করে বলবো। আমার মন্দিরে যে পূজা দেয় তার তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। বিহারী, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই তো কৃষ্ণের বাড়ি। বন্ধু, তাহলে তুমি আমাকে একটু নিয়ে চলো না গো। যেই না বলেছে তুমি আমায় নিয়ে চলো না গো, ভগবান বললেন এই রে, ভক্ত হাত ধরে যদি না ছাড়ে ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। তুমি যদি প্রকৃত ভক্ত হয়েছো তাহলে তোমার কথা ভগবান শুনতে বাধ্য। তুমি যদি প্রকৃত ভক্ত হয়েছো তুমিই পারবে ভগবানকে চর বসিয়ে দিতে, আর ভগবান মাথা পেতে সেটা নেবে। ভগবান ভাবলো যদি হাত ধরে আর না ছাড়ে, বিহারী তুই যা। ও বন্ধু, কখন তোমার সঙ্গে দেখা হবে? মানে ধরে ধরতে পারলো না যে ওটা কে। কারণ দেখবে মা ভগবান হয়তো তোমার সাথেই থাকে, তুমি চিনতেই পারো না। কারণ ভগবান কোনোদিনই নিজ রূপে কাউকে দেখা দেবে না, ভগবান আসে অতিথি রূপ ধারণ করে। ও
অচেনা অজানা মানুষ যাকে দেখলে তুমি ঘৃণা করবে, ভগবান বুঝতে চায় ও দেখি কতটা অতিথি আপ্যায়ন করে। বলো তো আগে অতিথি সেবা না আগে ভগবানের সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? দেখবেন দুপুরবেলা খেতে বসেছো, একটা ভিখারি এসে একটু খাবার চা, দূর খেয়ে দে কাজ নেই, একেবারে দুপুরের টাইমে এলো, আবার খাবার টাইমে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি যাও। কি মা অনেকে বলে না, তবে তোমাদের ঠাকুরদাতে না বলুক, আমার গ্রামেই বলে হাত জোড়া আছে তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু মা বলা তো যায় না কার ঘরে কখন ভগবান কোন রূপে আসে। কিছু যদি না থাকে অন্তত এক গ্লাস জল তাকে দেবে, একটু বসবার জায়গা দিয়ে। কারণ একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দ্বার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল সে পিছনে করে নিয়ে চলে যায়। তো আজকের বিহারীকে বলছে শোন, আমার সঙ্গে তোর দেখা হবে কখন জানিস? নিরজনে বসে একেবারে নয়নের জলে, যদি কানা প্রাণে দাদার মতো আমি যে ভক্তে ভগবান হয়ে অডিগায়ে সে কি রহিতে পারি। আমি যে ভক্তে ছুটে গেল পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে এই কে তোর কৃষ্ণ? এটা কেন করে কৃষ্ণ কৃষ্ণের বাড়ি নয়, ছোট্ট বাচ্চা ছেলে, সোজা সরল ছেলে, কোনো ঘোর প্যাঁচ বুকের ভিতরে নেই। আমি জানি গো এইটা কৃষ্ণের বাড়ি, আমার বন্ধু বিপদ ভঞ্জন বলেছে। তুমি কি কৃষ্ণের বাবা? পূজারীর চোখে এলো জল। সমস্ত ঘটনাটা শুনবার পর বলছে শোন বাবা, আমার একটা নিজের ছেলে আছে, জন্ম দেওয়া ছেলে, যার নাম গোপাল। তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল, পালিত ছেলে। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ দেখা দেয় না, অনেক করে ডাকতে হয়। বিহারী বলল ও নিয়ে তুমি ভেবো না বাবা, আজকে থেকে ওকে এমন করে ডাকবো ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য। প্রতিদিন বিহারী আশ্রয় পেয়ে মাঠে মাঠে গরু চড়ায়, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। ডাকতে ডাকতে ভগবানের একদিন ডাক কানে পৌঁছে গেল। হঠাৎ ভগবান সৃষ্টি করলো নবলোক ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান সবার মাঝখানে মুরলী বাদন করছে। ওই তো আমার বন্ধু কৃষ্ণ, যা হলো হলো, কালকে তোর সঙ্গে আমি তোর মাঠে গরু চড়াবো। বিহারী ফিরে এলো বাড়িতে, পরের দিন মাঠে গরু চড়াতে যাবে। আর পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। ওমা কোথায় ছিলাম? লীলায় কোথায় ছিলাম? বিহারী একাদশী করেছে, বাহ! এই না হলে ভক্ত। তো চলো, বিহারী 5 বছরের ছেলে একাদশী করেছে, আর পূজারী ভুলে গেছে বাবা বিহারীর জন্য খাবার পাঠাতে। আচ্ছা মা, আমি তো চলে যাব আর 5 মিনিট পর, 5 মিনিট পরে চলে যাব। পরবর্তী দলকে চলে আসতে বলে। মানে এখন যাইনি তো, এখন আছি তো। হ্যাঁ, হরি বল। তো মাইরা এই যে বাবা বিহারী, আমি চলে যাবার পরে আমার কথা কারণ মনে থাকবে? তোমার না থাকো, আমি তোমার জিজ্ঞেস করি না, কারো থাকবে? থাকবে। যাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। বেশ, আচ্ছা আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, 3টে থেকে? হরি বল, বড় ভালোবাসার মানুষ না। তো যাই হোক, তাহলে মাইরা আপনারা ভুলে যাবেন, আমরা ভুলে যাব। কিন্তু ওই যে মন্দিরে বাঁকা করে, বাঁকা হাতে কালো শিশু, ভগবান কি করেছে? গোপালের রূপ ধারণ করে
মাথায় খাবারের বোঝা লাগে, আজ বিহারীকে মাঠে গিয়ে খাইয়ে দিল। বাবা ঠাকুর যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তায়ন্ত মাং যোজন পর্যপশ্যতে পেশানিত্যাভিযুক্তানাম জগৎক্ষয়াম এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, গোবিন্দ বললেন সেই ভক্তের বোঝা আমি জগৎক্ষয়াম ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে নিয়ে যায়। ভক্তের ভগবান চলে এসেছে। বিকাল বেলা বিহারী বলছে, ও বাবা তুমি ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো কেন? আদৌ গোপাল যায়নি, গোপালের রূপ ধরে ভগবান গিয়েছিল। বাবা বলছে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? মন্দিরে গিয়ে দরজাটা খুলেছে, দেখে না বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য, চরণেতে বাইর হলো রক্তের ধারা। আর বুঝতে দেরি হলো না, ভগবান মাঠে নেমেছিল বিহারীর জন্য। বিহারী আজকে থেকে তুই মাঠের কাজে নয়, আজকে থেকে তুই মন্দিরে দারোয়ান হবি। মাঠের কাজ বন্ধ করে দিয়ে দারোয়ান মানে চাকরির প্রমোশন হয়ে গেল। প্রতিদিন বিহারী পাহারা দেয়, আর আজকের বাবা ও পাহারা দিচ্ছে, কৃষ্ণ ঘুমাচ্ছে। হঠাৎ ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, তারপরে 8 জন মেয়ে এসেছে। অমাইরা তাদের মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে। তা বিহারী বলছে তোমাদের লজ্জা করে না, রাত্রিবেলা পরপুরুষের কাছে এসেছো? বলে জগতে সতী নারী তারাই হয় যাদের 2টি করে পতি হয়। আমার কাদের 2টো স্বামী আছে? একবার হাত তোলো তো। তোলো তোলো, কার 2টো স্বামী আছে? হাত তোলো। ভয় পাচ্ছে, দেখেছো? যদি ফাঁস হয়ে যায় সব জেনে জানাজানি হয়ে যায়। আমার কারোর 2টো স্বামী আছে? একজন দিদি ভাই হাত তুলেছে, আমার 2টো স্বামী আছে। মানে আর কারণ নেই? মানে একটু বুঝতে দেরি হলো, একটু বুঝতে দেরি, 5টা স্বামী হলো। বাহ! কিন্তু আমি বলছি সতী নারী তারাই হয় যাদের 2 পতি। এক ঘরে পতি, এক বাইরে পতি। ঘরের পতিটা হলো আমার অনাদি রবি গোবিন্দ, আর বাইরের পতি হলো অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিয়েছিল, ওই হলো বাইরের পতি। এই যারা 2 পতিকে নিষ্ঠা মানে ভজন সাধন করতে পারে এই জগতে, তারাই হয় একমাত্র সতী নারী। সতী নারী। এইবার বিহারী লাল বলছে, বিহারী এই বল আমাকে চিনতেন কে তুমি? ভিতরে গিয়ে বিহারী দেখছে ওই বিগ্রহের পাশে একটা কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি তোর বন্ধু। না তুমি বন্ধু নও, তুমি তো আমার ভগবান কৃষ্ণ। বলে না আমি ভগবান নই, যে যেমন ভাবে ডাকি আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। তুই বন্ধু ভেবেছিস, আমি বন্ধু হয়ে এসেছি। তো কৃষ্ণ মাইনে দিবি না? এতদিন কাজ করলাম, মাইনে দে। বলে কি চাই বল? কৃষ্ণ বর্ধমানে আমার মা বসে আছে, প্রথম মাইনেটা তুই আমার মার হাত ধরে ভব নদী পার করা। এইটা হলো আমার গরু চড়ানোর মাইনে। আর দ্বিতীয় মাইনেটা কি জানিস? যার জন্য তোরে দেখা পেলাম। বাবা কার জন্য দেখা পেল? গুরুদেব। আমার গুরুদেবকে কৃপা কর, আমার গুরুদেবের নামটা চরণের ধারে লিখে রাখ।
ভগবান বলল বিহারী তুই কিছু চা। বলে আমি আর কি চাইবো বল, আমি তো সব থেকে বড় ধনী। অমাইরা পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী। ভূত তাহলে কারা ধনী? এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আনা জানে না। এ জগতে সেই তো ধনী। ভগবান বলল বিহারী তুই চাইলি না, আমি তোকে চেয়ে দিলাম। শোন, এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামের সঙ্গে জুড়ে দিয়ে হয়ে গেলাম বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল। এই কানাই, প্রতিদিন মন্দিরে কি হয় বলে যুগল নৃত্য। বলে একটু যুগল আমাকে দেখা। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই মিলে যুগলে দর্শন করলেন। অমাইরা আজকে যারা যারা বৃন্দাবনে যাবে গিয়ে দেখবেন বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু মূল মন্দির হলো বাঁকে বিহারী লালের মন্দির। অনেকে দেখেছেন। এইবার আজকে লীলা শুনে কি জগৎ শিখলাম? ভক্তি জানে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে কিবা হয়। আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ যুগলে দর্শন করলেন। মনে চাহিবে আমাইরা আমার বাঁশি বেজে গেছে, চলে যাব। হাত দুটো তোলো, একসঙ্গে তালে তালে করো তালে। মনে চাহিয়ে চাই, মনে চাহিয়ে চাই, দিলি যাই যারে গো। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সেই সময়ে কোকিল ডাকে কুহু সুরে, সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবনরা শুনতে আমার এই বিরাগে ভাগে। কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হাতের গোলাপে চুয়া চন্দনে ছিটাইয়া দাও ভাগে। হাতের গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র যন্ত্রে। কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। যাদের বিশ্বাস আছে হাত দুটো তোলো, আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। দিলে গাই পাইলে খাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।